হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আরেকটা নতুন এপিসোড দেখার জন্য। শেয়ার করব বিকেলের খুবই মজার একটা নাস্তার রেসিপি, সেটা হচ্ছে ডিম চপ। ডিম চপটা তৈরি করা খুবই সহজ, কিন্তু খেতে অনেক বেশি মজার। আর তৈরি করতেও উপকরণ লাগে মাত্র হাতে গোনা কয়েকটা। তো কিভাবে বানাতে হবে আর বানাতে কি কি লাগছে, চলুন একে একে দেখে নেওয়া যাক। বড় সাইজের 3টা আলুকে সেদ্ধ করে তারপরে ম্যাশ করে একটা বাটিতে নিয়ে নিয়েছি। আর এইখানে আলুর পরিমাণ প্রায় 2 কাপের মতো আছে। মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ সেদ্ধ করা আলু আছে। সাথে দিয়ে দিলাম কুচি করা পেঁয়াজ আধা কাপ পরিমাণ, ধনেপাতা কুচি 2 টেবিল চামচের মতো। আর এখানে আমি একটা চপের স্পেশাল মশলা ব্যবহার করছি। এর রেসিপিটা ডিসক্রিপশন বক্সে লিখে দেয়া থাকবে, আপনারা প্রয়োজনে এভাবে একটা মশলা তৈরি করে চপে ব্যবহার করতে পারেন। এতে করে চপের স্বাদ অনেকখানি বেড়ে যায়। চিলি ফ্লেক্স দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী বা 2 চা চামচ পরিমাণ, লবণ দিয়ে দিলাম 1 চা চামচ বা স্বাদ অনুযায়ী। সাথে দিয়ে দিলাম সরিষার তেল 1 টেবিল চামচের মতো। এবারে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণ একত্রে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। অন্যদিকে 4টা ডিমও আমি সেদ্ধ করে নিয়েছিলাম। আজকে যে পরিমাণ আমি আলু সেদ্ধ নিয়েছি, এতে বড় সাইজের 4টা ডিম চপ তৈরি করা যাবে। তো প্রথমে আমি 4 ভাগের 1 অংশ নিয়ে নিলাম, বেশ খানিকটা নিতে হবে। এবারে হাতের মধ্যে প্রথমে গোল করে তারপর একটু চ্যাপ্টা করে মাঝ বরাবরই আমি ডিমটাকে দিয়ে চারপাশ থেকে এভাবে মুড়ে দিব। খুব সুন্দরভাবে হাত দিয়ে চেপে চেপে ডিমটাকে ভিতরে দিয়ে দিতে হবে। একইভাবে আমি 4টা ডিম চপ আগে তৈরি করে নিব, তারপরে বাকি প্রসেসটা আপনাদেরকে দেখাবো। এই তো সবগুলো ডিম চপ আমি তৈরি করে নিয়েছি। এখন যেটা করতে হবে, আমাদের একটা মিশ্রণ তৈরি করতে হবে। তো প্রথমেই আধা কাপ পরিমাণ পানি একটা বাটিতে নিয়ে নিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি ময়দা 2 টেবিল চামচ পরিমাণ। প্রথমে 2 টেবিল চামচ ময়দা দিয়ে আমি পানিটার সাথে মিশিয়ে নিচ্ছি। ঘনত্বটা বুঝে তারপরে ময়দাটাকে অ্যাড করতে হবে, তাই একবারে বেশি পরিমাণে ময়দা প্রথমে দেয়া যাবে না। প্রথমে 2 টেবিল চামচ পরিমাণ মিশিয়ে দেখা গেল যে মিশ্রণটা পাতলা হয়েছে, তাই আরও 1 টেবিল চামচ পরিমাণ ময়দা মিশিয়ে নিচ্ছি। খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা করা যাবে না মিশ্রণটাকে। মিশ্রণটা তৈরি হয়ে যাওয়ার পরে আমি একটা আঙ্গুল এর মধ্যে ডুবিয়ে দেখব যে আঙ্গুলটা মিশ্রণটার মধ্যে কোট হয়ে আছে কিনা। এই তো দেখতে পাচ্ছেন, এরকম পাতলা হলেই কিন্তু যথেষ্ট। তো মিশ্রণটা রেডি। এদিক থেকে আমাদের লাগবে বেশ কিছু ব্রেড ক্রামস, তো ব্রেড ক্রামসও নিয়ে নিয়েছি। এখন একটা ডিম চপ নিয়ে প্রথমে ময়দার মিশ্রণের মধ্যে গুঁড়িয়ে নিব। ময়দার মিশ্রণের মধ্যে ডুবিয়ে খুব ভালোভাবে কোট করে নিয়ে তারপরে আমরা ব্রেড ক্রামসের মধ্যে গুঁড়িয়ে নিব। আর আজকে ডিম চপগুলোকে আমি ডাবল কোট করব। যেহেতু চপের সাইজটা অনেকটা বড়, তাই ডাবল কোট করে নিলেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে। আর ভাজার সময় উপরের অংশটা কিন্তু ফেটেও যাবে না। ব্রেড ক্রামসের মধ্যে ভেজা হাত না ইউজ করাই ভালো, তাই আমি বাঁ হাত দিয়ে কিন্তু ব্রেড ক্রামসটাকে সুন্দরভাবে কোট করে নিলাম। এই তো খুব ভালোভাবে কোট করা হয়ে গেলে আবারও সেই ময়দার মিশ্রণের মধ্যে দিয়ে দিব। তারপর ময়দার মিশ্রণ থেকে তুলে ব্রেড ক্রামসের মধ্যে দিয়ে আবারও গুঁড়িয়ে নিব। একইভাবে আমি সবগুলো ডিম চপ তৈরি করে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এতে করে ব্রেড ক্রামসগুলো চপের গায়ে সুন্দরভাবে সেট হয়ে যাবে আর ভাজার সময় তেলটাও খুব একটা নষ্ট হবে না। তো সবগুলো ডিম চপ তৈরি করে 15 মিনিট আমি রেস্টে রেখে দিয়েছিলাম। এরপরে তেল গরম করে নিয়েছি, ডুবো তেলে ফ্রাই করতে হবে। তো একটা ডিম চপ আমি আগেই ভেজে নিয়েছিলাম, আরেকটা ডিম চপ আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। আজকে আমি সবগুলো ডিম চপ ভাজবো না, 2টো ডিম চপ ভেজে নিব। চাইলে কিন্তু ফ্রিজের নর্মাল চেম্বারে 2 থেকে 3 দিনের জন্য বক্সে ভরে এভাবে না ভেজেই কিন্তু সংরক্ষণ করে রাখা যাবে এই ডিম চপগুলো। প্রয়োজনের সময় বের করে ভেজে খেয়ে নিলেই হয়ে যাবে। এই তো 2টো ডিম চপ আমি ভেজে নিয়েছি। এখন গরম গরম চপ খাওয়ার পালা। এই ছিল আজকের আমার মজাদার সহজ একটা নাস্তার রেসিপি। আশা করছি আজকের রেসিপিটা সবার কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকার অনুরোধ রইল। আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ।